গভীর রাতে আমাকে ছিল মিথ্যা, আমাকে বলেছিল আর তোমাকে আমরা কি জিজ্ঞেস করবো না জানিয়ে, রাজ্য বলে দিয়েছিল মিথ্যা, আমাকে বলেছিল আর তোমাকে আমরা কি জিজ্ঞেস করবো। গভীর রাতে আমাকে না জানিয়ে আনন্দবাজার.com থেকে আমাকে দেখতে হলো। আর আমার সঙ্গে শেষ যা রাজ্য সম্পাদকের কথা হয়েছিল সেটা আমার হোয়াটসঅ্যাপ চ্যাটে আছে, আমি খুলে দেখিয়ে দিতে চাই। কিছুই নেই, একেবারে নোটিফিকেশন আছে, পেপার নোটিফিকেশন করেছে। আমাকে কেন বলা হবে? ওটা তো নোটিফিকেশন লেখা থাকে যে অমুককে পরিষ্কার করে। আমাকে কেন দেবো? আমাকে কিছু দেয়নি। আমি রাত 12টার পরে জানতে পেরেছি আনন্দবাজার.com ওটাকে প্রথমবার। আমি রিপিট করছি, এই কনস্পিরেসি গত কয়েক বছর ধরে আছে। জেলা ভাগ হওয়ার আগে থেকে আমার লড়াই আছে। ব্যাস, আমি এই পর্যন্ত বললাম। মাছের ঘরে বসে ঢিল মেলা যায় না। আমাকে ট্র্যাপ করার জন্য, আমাকে বারবার অপমান করার জন্য, আমি মন্ত্রী থাকাকালীন পার্টির ভেতরের একটা অংশ থেকে বারবার করেছে, চেষ্টা করেছে। তারা, আমি যখন সরকার চলে গেছে, তারা ভেবেছিল মজা দেখবে, 50 কোটির গল্প হয়েছিল, সেই গল্পও আজকে হয়নি। বিজেপির সঙ্গে দাঁড়িয়ে থাকবে যারা, তাদের ঘর থেকে যারা টাকা আনবে, সেটা নৈতিকতা। সিন্ডিকেট চালাবে, সেখানে একাংশ হাত মেলাবে, সেটা নৈতিকতা। আর এরা নৈতিকতা শেখাবে। আর এইসব নৈতিক অনৈতিক যদি হয়, তাহলে প্রথম ওই ছেলেটিকে তারা কেন অভিযোগ আনছে না কলকাতার নেতাদের কাছে, যে সে এই জেলায় ঢুকে কিভাবে হোটেলের মধ্যে থেকে দিনের পর দিন এইসব কারবার করে এই গোটা জেলাটা বদনাম করেছে। কারখানায় টাকা নেয়, অন্য জায়গায় নেয়, নাম চাইলে আমি সঠিক সময় দেবো। আমি জানি নোংরামি করবে, এরপরে বহু কিছু বলবে আমার বিরুদ্ধে, যে নোংরামি 6 মাস ধরে করিয়েছে এবং সরাসরি যুক্ত আছে তারা। কোন বালি খাদান থেকে কে টাকা আনে? এই নোংরামি করানো হবে, আরও নোংরামি হবে, এরপরে আমার বিরুদ্ধে অনেক কিছু বলানো হবে। কিন্তু আমিও দেখতে চাই যে তারা কি হেলমেট পরে বসে আছে, কোন নৈতিকতায় তারা বলছে। সেলিমদা যেহেতু রাজ্য সেক্রেটারি, সেলিমদা তো কনসার্ন নন, তো নিশ্চয়ই নেবো। আমি তো খালি অপেক্ষা করছি, আমি দেখছি কে কে লিখছে। যে কেউ লিখেছে এখানে যে ও এইসব ফেসবুকে মন্তব্য, আমার সম্মানহানির প্রশ্ন নয়। এটা প্রশ্নটা হচ্ছে যে এটা আমি যা ব্যবহার করিনি সরকারি অফিসকে, বলছে কোটি টাকা বানিয়ে রেখেছে অনেক আগে থেকে। আবার কেউ একজন লিখেছে অমুককেও তাড়িয়েছে, তো অমুককে তাড়িয়েছি, তখন তোমরা কি করেছিল? আমি যদি তাড়িয়েছিলাম, কোটি টাকার গল্প যদি থাকে, তো আমার ব্যাংক অ্যাকাউন্ট চেক হয়ে যাবে। পার্টির কাছে, পার্লামেন্টের কাছে, সবার কাছে অ্যাকাউন্ট দেওয়া আছে। তো অনেকে আমাকে এদিকে ফোন করে বলেছে নিয়ম নেই। কিন্তু সেলিমদা আমার সাথে বৃহস্পতিবার লাস্ট যেটা আমাকে জানতে চেয়েছে, তুমি কেন ছাড়তে চাইছো? আমি বলেছিলাম আমার এই পরিবেশে আর থাকা উচিত না। তখন উনি বলেন আমি কথা বলতে হবে। এবং আমি এটা লিখেছিলাম যে জুনিয়রদের আমি দু একটা নামও দিয়েছিলাম, সে নাম আমি এখানে বলবো না, কোনো মতেই আর বলবো না, যেহেতু আমাকে আমি আর পার্টির সাথে। তলানিতে যাওয়ার পিছনে কি কারণ আছে সেটা তো সর্বভারতীয় রাজ্য স্তরের অনেক বড় বড় নেতা আছে, আমি খুব ছোট স্তর। কিন্তু সব কিছু দেখা দরকার আছে, অনেক কিছু গভীরে যাওয়ার ব্যাপার আছে। কেন আমরা জনসমর্থন হারিয়েছি আমরা বারবার বলেছি, আমি বলি না, এটা জ্যোতিবাবু বলেছেন, অনিল বিশ্বাস বলেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন, মোহাম্মদ সেলিম বলছেন বারবার। দেখবেন নিশ্চয়ই পার্টি দেখবে, আমার তো কনসার্ন। করার জন্য যারা এসব 6 মাস ধরে ছড়ালো, তারা দেখুক কত মঙ্গল। আর যারা মঙ্গল করার জন্য বসে আছে, তাদের নৈতিকতাটাও পাঠিয়ে দিচ্ছে। কোনো পরিকল্পনা এখন আমার নেই। এখন আমি সমাজ সেবার যেমন কাজ করি, মানুষের সঙ্গে আমার অনেক মেলামেশা আছে, সবার সাথে আমার আলাপ আছে। সিপিএম আছে, কংগ্রেস আছে, তৃণমূল আছে, নকশাল আছে, সিপিআই আছে, সবার সাথে সদ্ভাব রেখে এখন আমি চলবো। আমি কোনো আলোচনা করিও নি কারোর সাথে, এই প্রথম আমাকে বলতেই হবে। কারণ আমি যদি কথা আজকে না বলি, এই যে এতদিন আমি শৃঙ্খলার সঙ্গে চুপ ছিলাম 4 মাস, এটাই হয়তো কেউ দুর্বলতা মনে করেছে। এখন আমি যদি না বলি এটা থাকবে, সেই জন্য আমি আজকে বলছি। আমি কারোর সাথে আমার কোনো কথা বলুক, তারা বলুক, তার আগে তারা আমাকে দিয়ে কি লিখিয়েছে, কেন তারা আমাকে দিয়ে লিখিয়েছে, সে কে, পুলিশের খাতায় তাদের কি আছে, তাদের সম্পর্কে কি রিপোর্ট আছে, সব যাচাই হোক, সব যাচাই হোক। এবং এটা ট্র্যাপ করা, পরিকল্পিতভাবে ট্র্যাপ করানো হয়েছে আমাকে, একবার না, এর আগে একটি মেয়েকে আলিমুদ্দিনে পাঠানো হয়েছিল এবং সেটা নেতারা বলেছিল কখনো এটা বিশ্বাসযোগ্য নয়। তাহলে সেটা যে অসত্য অভিযোগ যারা সাজিয়ে পাঠিয়েছিল, তাদেরকে কেন দল বহিষ্কার করছে না? ফেসবুকে যারা চরিত্র হনন করছে 6 মাস থেকে, তারা কেন বহিষ্কার হবে না? এটা তো শৃঙ্খলা বিরোধী, এটা তো নৈতিকতায় পড়ে না।
যাকে পাঠিয়েছিল কলকাতার একজন ছেলে এই জেলাতে ঢুকে কি করে বেপরোয়া ব্যবসা করছে, বেআইনি কারবার করছে, সে মহিলাদের নিয়ে হোটেলে চলে যাচ্ছে, এই অভিযোগ পার্টির নেতারা জানে। এবং কলকাতার আমি যখন মন্ত্রী ছিলাম তখন থেকে তাকে আমি চিনি। আজ কেন তার বিচার করছে না পার্টি? এটা নৈতিকতা? যাব না যাব, আমি 19 বছর বয়সে দলে যোগদান করেছি। আমি সবাইকে একটা কথা বলতাম যে আমি পার্টির অ্যালসেশিয়ান। আমার উপরে বহু ঝড় গেছে, কিন্তু তৃণমূল আমাকে সরকার চলে যাওয়ার পরে গালাগালি দিয়েছে, আমি বলবো, কিন্তু আমাকে কিন্তু আক্রমণ করেছে। এইরকম নোংরামি তৃণমূল কোনোদিন করেছে আমার সাথে? কখনো করেনি। রবীন্দ্রের মতো লোক আমাকে যাচাই করে পার্টিতে এনেছে। ভুল যদি হয়ে থাকে আমাকে দেখে বলতে পারতো। পরিকল্পিতভাবে 6 মাস 1 বছর ধরে। এবং আমি আবার বলছি, আমি যে শক্তির বিরুদ্ধে লড়াই করছি, এই লড়াই আমার চলবে। এবং যারা মুখোশ পরে অভিনয় করে যাচ্ছে তারা আজকে উত্তর দিক পার্টির সামনে যে কোন নৈতিকতাতে লড়াই করে। আমি কোন রাজনৈতিক দলে যাওয়ার জন্য কখনো লালায়িত নই। আমি এটাও প্রচার করা হয়েছে আমার বিরুদ্ধে পঙ্কজ রায় সরকার চলে যাওয়ার পরে, যে আমি নাকি পঙ্কজকে আগে যেতে দিয়েছি, তারপর আমি যাব। আমি তৃণমূলের কারোর সাথে কথা বলি না। মলয় ঘটকের ঘরে শ্রম দপ্তরে আমি পেপার মিলে মিটিং করি, ছোট বাজারে রিভাইস পাতে মিটিং করি। সরকারের কাছে আমি বহু চিঠি দিই, অনেক মন্ত্রীকে দিই, অনেক আমলাদের দিই। আমাকে ডিএম এর কাছে যেতে হয়, আমার পার্ট। আমি মন্ত্রী ছিলাম, আমি এমপি ছিলাম, আমাকে মানুষ বললে আমি করবো এটার জন্য। আমি কোনোদিন কারোর কাছে সুপারিশ করে আমি দলে ঢুকতে যাই।